বেহাল রাস্তায় নাজেহাল, সংস্কারের দাবিতে গাজল বামনগোলা রাজ্য সড়ক অবরোধ। বেহাল রাস্তায় দীর্ঘদিনের দুর্ভোগের অবসান চেয়ে গাজল বামনগোলা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন দহিল হাই স্কুলের ছাত্রছাত্রী সহ এলাকার সাধারণ মানুষ। অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই রাস্তার বেহাল দশা নিয়ে প্রশাসনের বিভিন্ন স্তরে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে প্রতিদিনই সমস্যায় পড়ছেন স্কুল পড়ুয়া থেকে সাধারণ যাত্রীরা। এদিন সকাল থেকেই পথ অবরোধ করে বিক্ষোভে অংশ নেন দহিল হাই স্কুলের ছাত্রছাত্রী এবং স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, বর্ষার সময় এই রাস্তা একেবারে চলাচলের অযোগ্য হয়ে পড়ে। ফলে ছাত্রছাত্রীদের স্কুলে পৌঁছানো যেমন কঠিন হয়ে দাঁড়ায়, তেমনি রোগী ও জরুরি পরিষেবার ক্ষেত্রেও বিঘ্ন ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় গাজল থানার আইসি সহ বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন তারা। অবশেষে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত রাস্তা সংস্কারের আশ্বাস দেওয়া হলে অবরোধ প্রত্যাহার করেন আন্দোলনকারীরা। এলাকাবাসীর দাবি, অবিলম্বে রাস্তা মেরামতির কাজ শুরু না হলে বৃহত্তর আন্দোলনে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। রাস্তা খুব কাদা, গর্ত, চলাচল যায় না, ছাত্র যেতে পারে, আমরা বের হতে পারি না, আর খুবই কাদা। কতদিন ধরে এরকম হয়েছে? অনেক দিন থেকে হয়েছে। আপনারা জানিয়েছিলেন? হ্যাঁ, জানাইছিল। আপনার রাস্তা চলাচল? হ্যাঁ, রাস্তা তো হওয়ার কথা ছিল, তো হচ্ছে না কেন কি জানি, আর আমরা বের হতে পারছি না, খুবই খারাপ। প্রশাসনকে বলেছিলেন রাস্তা করার জন্য? বলেছে। দেখুন, আমরা অবরোধ একমাত্র এই জন্য করেছি, আমাদের এই রাস্তা আমরা 7 থেকে 8টা গ্রামের মানুষ চলাচল করি, কিন্তু বারবার প্রধান ভিডিওকে বলা সত্ত্বেও এখনো অবধি তারা আমাদের রাস্তাটা করছে না। আমরা বলেছিলাম যে বুধবার থেকে বৃহস্পতিবারের মধ্যে আপনারা চলার জায়গাটুকু করে দিন, কিন্তু তারপরে প্রশাসন এখনো অবধি শুনছে না। তার জন্য দহিল হাই স্কুলের ছাত্র ছাত্রী সমেত আমরা গ্রামবাসীরা আজকে পথ অবরোধ করতে বাধ্য হয়েছি। অসুবিধাটা আমাদের একমাত্র সেই রাস্তাটা যদি না থাকে, আমাদের 4 কিলোমিটার ধরে ফরেস্ট হয়ে ঘুরে যেতে হচ্ছে। এই রাস্তায় চলাফেরা করতে গিয়ে আমাদের বেশ কয়েকটা স্টুডেন্ট আহত হয়েছে। আহত হওয়ার পরে একটা স্টুডেন্ট আমাদের পিজিতে ভর্তি ছিল, তারপরেও সে প্রশাসনের হুঁশ ফেরেনি। তার জন্য আজকে হুঁশ ফেরানোর জন্য আমরা আজকে মাঠে নেমেছি। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।